এআর মাস্টার গাইডে প্রিয় বন্ধুরা, তোমাদের স্বাগত। হ্যালো ফ্রেন্ডস, আজকে যে টপিক আমরা আলোচনা করব সেটা নাম্বার সিস্টেমেরই টপিক। আমার আগের ভিডিওতে নাম্বার সিস্টেমে বিভিন্ন রকম ভিডিও তৈরি করা হয়েছে। সেখানে নাম্বারের যে কনভার্সেশন, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, বা বাইনারি থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, এই বিভিন্ন রকমের যে নাম্বারের যে কনভার্সেশন, সেগুলো আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেই জিনিসই, কিন্তু এখানে আমরা কিছু অ্যাডভান্স লেভেলে কিছু একটু প্রবলেম আলোচনা করব। আর এই আজকের ক্লাসটা সলভ করতে গেলে আমাদের আগের যে কনভারসেশনগুলো, পদ্ধতিগুলো, সেগুলো জানতে হবে। তো তোমরা যারা এই পদ্ধতিগুলো জানো তারা অবভিয়াসলি আজকে এই ক্লাসটা বুঝতে পারবে, আর যারা এই কনভারসেশন টেকনিকগুলো জানো না তারা আগে আমার ভিডিওগুলো দেখে নিয়ে তারপরে আজকের এই ভিডিওটা তোমরা দেখতে শুরু করবে। তো আজকে আমরা শুরু করছি কিছু স্পেশাল নাম্বার সিস্টেম নিয়ে কিছু কাজ। তো ফার্স্টে আমরা একটা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব, বলছে একটা ডেসিমেল নাম্বার x, তাকে সমতুল্য অক্টালে পরিবর্তন করলে 20 হয়, আবার সেটিকে সমতুল্য হেক্সাডেসিমেলে পরিবর্তন করলে y হয়। তাহলে x আর y এর মান কত? মানে এই প্রশ্নতে বলা হচ্ছে যে একটা ডেসিমেল সংখ্যা আছে x, তাকে যদি আমি অক্টালে পরিবর্তন করি তাহলে 20 হবে, এবং সেই x কে যদি আমি আবার হেক্সাডেসিমেলে কনভার্ট করি তাহলে y হবে। তাহলে x আর y এর মান কত? তো এই ধরনের প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। এই ধরনের প্রশ্ন আমাদের এমসিকিউ পরীক্ষাতে আসতে পারে, বা যে কোনো এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রে এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদের প্রথম কাজটা যেটা হচ্ছে, নাম্বার 1, যে একটা ডেসিমেল সংখ্যা আছে x। এবার ডেসিমেল সংখ্যার বেস কত? না, ডেসিমেল সংখ্যা হচ্ছে বেস হচ্ছে 10। বলছে এই x বেস 10 কে সমতুল্য অক্টালে পরিবর্তন করলে, অর্থাৎ অক্টালে যদি আমি পরিবর্তন করি তাহলে কত হচ্ছে? 20। এটা প্রশ্ন থেকে আমরা পেলাম যে একটা ডেসিমেল সংখ্যা x যার বেস 10, তাকে অক্টালের সমতুল্য পরিবর্তন করলে কত পাচ্ছি? 20। বা অক্টালে পরিবর্তন করছি তার মানে হচ্ছে বেস 8। আবার বলছে সেটিকে সমতুল্য হেক্সাডেসিমেলে পরিবর্তন করলে, অর্থাৎ আবার একে আমরা যদি হেক্সাডেসিমেলে আবার কনভার্ট করি, হেক্সাডেসিমেল বেস কত? 16। তাহলে কত পাবো? হেক্সাডেসিমেলটা y। তাহলে এই প্রশ্ন থেকে আমাকে x আর y এর মানটা বার করতে বলা হয়েছে। তো কি করে করব? তো এখানে দেখো দুটো অঙ্ক কিন্তু আমাদের সলভ করতে হবে। একটা ফার্স্ট কাজ যেটা হচ্ছে যে ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট হয়েছি, ডেসিমেলটা আমি জানি না, তাহলে আমাকে উল্টো পদ্ধতিটা বার করতে হবে। অর্থাৎ আমাদের বার করতে হবে অক্টাল টু ডেসিমেল। ফার্স্ট স্টেপ আমাদের করতে হবে অক্টাল টু ডেসিমেল, কারণ ওই ডেসিমেলকে কনভার্ট করে যদি অক্টাল পেয়ে থাকি, আর অক্টালের মানটা আমরা জানি, তাই অক্টাল থেকে আমরা আবার ডেসিমেলে কনভার্ট করব, তাহলেই কিন্তু আমরা x এর ভ্যালুটা পেয়ে যাব। তারপরে আমরা কি করব? যখনই আমরা ডেসিমেল ভ্যালুটা পেয়ে যাব, অর্থাৎ এইটাকে সলভ করার পর যখন আমরা ডেসিমেল ভ্যালুটা পেয়ে গেলাম, তখন আমরা ডেসিমেলটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করব। এই দুটো পদ্ধতি কমপ্লিট করলে আমি x এবং y এর মানটা পেয়ে যাব। তাহলে এবার সলিউশনটা করা যাক। কি বলেছিলাম স্টেপ 1, যে অক্টাল থেকে আমাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে, কারণ আমি জানি অক্টাল যার ভ্যালুটা হচ্ছে কি 20, তাকে আমাদের কনভার্ট করতে হবে ডেসিমেলে, অর্থাৎ 20 বেস 8 কনভার্ট করব ডেসিমেলে। প্রশ্নটা দিয়েছিল x কে কনভার্ট করে আমি 20 পেয়েছি, কিন্তু আমি সলিউশনটা করছি উল্টো দিক থেকে, যে 20 কে কনভার্ট করব x এ, অর্থাৎ বেস 8 থেকে বেস 10 এ কনভার্ট করব। তাহলে প্রসেসটা কি? 20, অর্থাৎ আমি এখানে কাউন্ট করে নিয়েছি 0 1, অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট করার নিয়ম হচ্ছে 2 * 8 টু দি পাওয়ার 1 প্লাস 0 * 8 টু দি পাওয়ার 0। তাহলে এটাকে সিম্পলিফাই যদি করি তাহলে এটাকে সলভ করছি, 8 টু দি পাওয়ার 1 মানে 8, 8 * 2 means 16, প্লাস 8 টু দি পাওয়ার 0 মানে 1, 1 * 0 মানে 0 is equal to 16। তাহলে এই অক্টালটাকে আমরা যখন বেস 10 এ কনভার্ট করলাম তখন 16 পেলাম। তার মানে এখান থেকে কিন্তু আমরা x এর মানটা পেয়ে গেলাম। সো এখানে x হয়ে গেল কি আমার 16 বেস 10। সো x এর ভ্যালু পেয়ে গেলাম 16। এবার স্টেপ
স্টেপ 2 তে কি বলা হয়েছে যে সেই সংখ্যাটাকে অর্থাৎ x কে হেক্সাডেসিমালে যদি কনভার্ট করি তাহলে আমি অ্যানসারটা কত পাচ্ছিলাম y। তার মানে প্রশ্নটাতে দেয়া ছিল x কে, যে x এর ভ্যালুটা আমি পেয়ে গেছি 16, x কে আমরা যখন হেক্সাডেসিমালে কনভার্ট করছি বেস 16 এ তখন কত পাচ্ছি y পাচ্ছি। তাহলে এর পরের ধাপটা আবার করতে হবে ডেসিমেলকে হেক্সাডেসিমালে কনভার্ট। তাহলে ডেসিমেলকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে গেলে কি করতে হয়, 16 কে 16 দিয়ে ডিভাইড করতে হয়, কারণ এটা হচ্ছে সংখ্যা আর 16 বেসে কনভার্ট করছি তাই 16 দিয়ে ভাগ করছি, 1 0। তাহলে একে কনভার্ট করলে অ্যানসারটা কত পেলাম 10 বেস 16। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি y এর মানটা কত পেয়ে গেলাম, y এর মানটা পেয়ে গেলাম 10। তাহলে আমার প্রশ্নতে দেয়া ছিল যে x কে কনভার্ট করলে অক্টাল ভ্যালু 20 পাচ্ছি এবং সেই x কে আবার হেক্সাডেসিমালে কনভার্ট করলে y পাচ্ছি। তাহলে এই প্রসেসে আমি সলিউশনটা বার করলাম যে আমি অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট করলাম, পেয়ে গেলাম 16 অর্থাৎ x এর ভ্যালু হয়ে গেল 16। তারপরে এই 16 কে অর্থাৎ বেস 10 16 কে আমি হেক্সাডেসিমালে কনভার্ট করলাম, আমি অ্যানসার পেয়ে গেলাম 10। সো x এর ভ্যালু হচ্ছে 16, y এর ভ্যালু হচ্ছে 10। বোঝা গেছে? এরপরে আমরা যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে অক্টেল সংখ্যা x এর সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা হলো 4d। তার মানে একটা অক্টেল সংখ্যা আছে x, যেহেতু অক্টেল সংখ্যা তাই এর বেস হলো 8, এর সমতুল্য মানে সমান হেক্সাডেসিমাল সংখ্যা হলো 4d। এবার হেক্সাডেসিমাল সংখ্যা বলেছে যার বেস হচ্ছে 16 এবং সেই সংখ্যাটা কত না 4d। এটা গেল প্রথম মানে কোশ্চেনের প্রথম অংশ থেকে পাওয়া একটা সমীকরণ। দ্বিতীয় সমীকরণটা আসছে এখান থেকে এবং এর সমতুল্য বলতে কার কথা বলা হচ্ছে না, এই অক্টেল সংখ্যা x এরই কথা বলা হচ্ছে। অক্টেল সংখ্যা x এরই কথা বলা হচ্ছে যে এর সমতুল্য ডেসিমাল সংখ্যা, তার মানে আবার সেই অক্টেল সংখ্যা x তার সমতুল্য ডেসিমাল সংখ্যা, ডেসিমাল সংখ্যা মানে যার বেস হচ্ছে 10, সেই সংখ্যাটা কত না y। তাহলে এই প্রশ্ন থেকে আমরা দুটো সমীকরণ পেলাম বা ইকুয়েশন পেলাম যে একটা অক্টেল সংখ্যা হচ্ছে ax যার সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা হলো 4d এবং এর সমতুল্য অর্থাৎ অক্টেল সংখ্যা যে x আছে তার সমতুল্য ডেসিমাল সংখ্যা যার বেস 10 সেটা হচ্ছে y। তাহলে আমাকে এখান থেকে এই দুটো সমীকরণ থেকে x আর y বার করতে হবে। তো এই x আর y বার করতে গেলে আমাদের দুটো স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1 এ বলেছে অক্টেল সংখ্যাটাকে কনভার্ট করে আমরা হেক্সাডেসিমাল পেয়েছি। তো অক্টেল যে সংখ্যাটা সেটাকে তো আমরা জানি না, কারণ x আমাদের কাছে অজানা, তাই আমরা উল্টো ভাবে করব। আমরা করব কি হেক্সাডেসিমাল যেটা হচ্ছে 4d, সেই হেক্সাডেসিমালকে আমরা কনভার্ট করব অক্টালে। অক্টাল থেকে যদি হেক্সাডেসিমালে যেতে পারি তাহলে হেক্সাডেসিমাল থেকে আমরা অক্টালে আসতে পারি। তাহলে আমাদের স্টেপ 1 এর কাজ হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করা। স্টেপ 2, এবার যখন আমরা অক্টাল ভ্যালুটা পেয়ে যাব, স্টেপ 1 থেকে যখন আমরা অক্টাল ভ্যালুটা পেয়ে যাব তখন আমরা অক্টেল সংখ্যাটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। কারণ ডেসিমেল মানে হচ্ছে বেস 10। এই দুটো স্টেপে আমরা x আর y এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, ফার্স্ট স্টেপটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টালের কাছে আসব। যখন অক্টাল ভ্যালুটা পেয়ে যাব তখন অক্টাল থেকে আমরা ডেসিমেলে চলে যাব, তখন আমরা y ও পেয়ে যাব। এবার স্টেপ বাই স্টেপ ফলো করা যাক। তাহলে স্টেপ 1 এ আমরা কি বলেছিলাম না, স্টেপ 1 এ আমরা হেক্সা থেকে অর্থাৎ 4d বেস 16 থেকে আমরা অক্টালে কনভার্ট করব। এবার হেক্সা থেকে অক্টালে কনভার্ট করার দুটো পদ্ধতি আছে, হয় এটাকে বেস 10 এ কনভার্ট করতে হবে করে অক্টালে কনভার্ট করব, এটা একটা প্রসেস, অথবা আরেকটা প্রসেস হচ্ছে শর্টকাট মেথড, অর্থাৎ হেক্সাটাকে আমি বাইনারিতে কনভার্ট করব, বাইনারি থেকে অক্টালে কনভার্ট করব। তো
তোমাদের যার যেটা সুবিধা সেই পদ্ধতিটা ফলো করতে পারো। তো আমি এই পদ্ধতিটা ফলো করছি। তো 4D, 4 আর D, হ্যাঁ 4D। এবার D মানে কত? 13। এবার যেহেতু এই 4 আর D হেক্সাডেসিমাল সংখ্যা, তাই এদেরকে আমরা বাইনারিতে যখন কনভার্ট করব 4 বিটে বাইনারিতে কনভার্ট করব। কেন 4 বিটে বাইনারিতে করব? 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, তার মানে 4টি করে বিট হচ্ছে। 13কেও আমরা 4 বিট বাইনারিতে কনভার্ট করব। এবার আমরা 8 4 2 1 টেবিলটাকে যদি ফলো করি, তাহলে 4 এর বাইনারি কত হচ্ছে? 1 0 0। এবার যেহেতু 4 বিটে করব 0, তাহলে 0 1 0 0, এটা হচ্ছে 4 এর বাইনারি। এবার 13 এর বাইনারিটা কত হবে? যদি এই টেবিল থেকে ফলো করি, যে 8 এর সাথে 4 যোগ করলে 12, 12 এর সাথে 1 যোগ করলে 13, তার মানে হচ্ছে 1 1 0 1, তাহলে 1 1 0 1। এবার 4D বেস 16 কে আমরা বাইনারিতে কনভার্ট করলাম, কত পেলাম? 0 1 0 0 1 1 0 1, এটা পেলাম বাইনারি। এবার বাইনারি থেকে অক্টালে যেতে গেলে কি করব? তখন 3টি করে গ্রুপ করব। কেন না 8 অক্টালের ক্ষেত্রে যাচ্ছি, অক্টালে বেস 8, তার মানে আমরা জানি 2 টু দি পাওয়ার 3 মানে 8, মানে 3টি করে গ্রুপ। এই 3টা করে গ্রুপ আমরা রাইট সাইড থেকে করব। এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ। এবার 1 0 1 3 বিটে মানে কত হচ্ছে? 1 0 1, অর্থাৎ 3টা বিট আমি রাইট সাইড থেকে বসিয়ে দিলাম 3টা বিট। এবার 1 আছে 4 এর ঘরে, আর এই 1 আছে 1 এর ঘরে, তাহলে 4 আর 1 যোগ করলে হয়ে যাচ্ছে 5, তাহলে এটা হয়ে গেল 5। এটা 0 0 1, অর্থাৎ 0 0 1, তার মানে 1 এর ঘরে 1 আছে, তাহলে এটা হলো 1। আচ্ছা, এটা হচ্ছে দুটো বিট আছে, তাই আমি এখানে একটা 0 বসিয়ে দেবো। একেও যদি আমি কনভার্ট করি তাহলে 1 পাচ্ছি। তাহলে 4D বেস 16 কে আমরা অক্টালে কনভার্ট করলে কত পেয়ে যাচ্ছি? 115 বেস 8। তাহলে x কে কনভার্ট করে 4D পেয়েছি, তাহলে 4D কে কনভার্ট করলে আমি x পেয়ে যাচ্ছি, তাহলে এখানে x এর ভ্যালু হয়ে গেল 115। বোঝা গেল? এবার স্টেপ 2, আমরা এবার অক্টাল ভ্যালুটা পেয়ে গেছি। অক্টাল ভ্যালুটা কত পেয়ে গেছি? না 115। এবার বলা হচ্ছে ওই অক্টাল ভ্যালুর এই সমতুল্য ডেসিমেল, এর সমতুল্য ডেসিমেলটা কত? ডেসিমেল মানে বেস 10 y। এবার y এর মানটা বার করতে হবে, তাহলে আমাদের যে পদ্ধতিটা ফলো করতে হবে অক্টাল টু ডেসিমেলে কনভার্সন। অক্টাল টু ডেসিমেল কনভার্সনের ক্ষেত্রে নিয়মটা কি? 115 2 1 into 8 to the power 2 plus 1 into 8 to the power 1 plus 5 into 8 to the power 0। সিম্পলিফাই করছি, 64 plus 8 plus 5, তাহলে কত হচ্ছে? 77 বেস 10। তাহলে আমরা y এর মানটা পেয়ে গেলাম। আমরা y কত পেলাম? 77। বোঝা গেল? এইভাবে যখন এরকম কোনো প্রশ্ন পরীক্ষাতে দেওয়া হবে, আমাদের কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ প্রবলেমগুলো সলিউশন বার করতে হবে। এবার আরেকটা প্রবলেম দেখা যাক। বলছে একটা ডেসিমেল সংখ্যা আছে p, যার সমতুল্য বাইনারি সংখ্যা হলো দিস। তাহলে প্রথম ইকুয়েশনটা কি হবে? একটা ডেসিমেল সংখ্যা, তার মানে একটা সংখ্যা আছে ডেসিমেল মানে বেস 10, সেই সংখ্যাটা কত? না p। তাহলে p এর সমতুল্য সমান বাইনারি হলো, তার মানে বাইনারি অর্থাৎ বেস 2 সংখ্যাটা হচ্ছে এটা 10010। আবার সেটিকে অর্থাৎ এই p কে একে যদি আবার হেক্সাডেসিমেলে পরিবর্তন করা হয়, অর্থাৎ হেক্সাডেসিমেলে পরিবর্তন, দ্যাট ইজ দ্য বেস 16, তাহলে কত হয়? না q হয়। তাহলে p আর q এর মানটা কত? p সমান কত আর q সমান কত? তাহলে এই প্রবলেমটা সলভ করতে গেলে কি করতে হবে? স্টেপ 1 এ করতে হবে ডেসিমেল থেকে বাইনারি বলেছে, কিন্তু ডেসিমেল পিটাকে আমরা চিনি না,
তাই আমরা বাইনারি থেকে ডেসিমেলে ফিরে আসবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বাইনারি টু ডেসিমেল কনভার্সন। এখানে বাইনারিটা কত 10010, একে ডেসিমেলে কনভার্ট করব। তো এটাকে আমরা ওই 8421 টেবিলে ফেলে দেই যদি 1 2 4 8 16, যেহেতু 5 বিট আছে আমি 5টা কল করলাম, তার মানে 10010, তার মানে 16 ঘরে 1 আছে, 2 এর ঘরে 1 আছে, দ্যাট ইজ দ্য 80। তাহলে একে আমরা ডেসিমেলে যদি কনভার্ট করি তাহলে 18 পেয়ে যাচ্ছি। সো তাহলে এখানে p এর মানটা হয়ে গেল কি 18। সো p ইজ ইকুয়াল টু 18, কারণ এই 18 কে এই ডেসিমেলে কনভার্ট করে এটা পেয়েছি, এই ডেসিমেল 18 কে কনভার্ট করে এই বাইনারিটা পেয়েছি। তাই বাইনারিটাকে কনভার্ট করে আমি 18 কে ফিরে পেলাম, মানে p কে ফিরে পেলাম। এটা হলো স্টেপ 1। এবার p এর মান পেয়ে গেছি 18, এবার p থেকে আমি q যেতে পারবো। তাহলে কি রকম হচ্ছে ব্যাপারটা, এবার p এর মান কত পেয়ে গেছি 18 বেস 10, একে কনভার্ট করব 16 এ, যার মান বলে দিচ্ছে q। তো q তো চিনি না, তো আমাকে q বার করতে হবে। তাহলে 10 থেকে 16 এর কাছে যেতে গেলে কি নিয়ম, না 18 কে 16 দিয়ে ডিভাইড করব 2, তাহলে কত আসছে 12 বেস 16। তাহলে এখানে q এর মান কত হলো 12, আর স্টেপ 1 এ p কত পেয়েছি 18। বোঝা গেল? তো এইভাবে আমরা প্রবলেমগুলো সলিউশন বার করি। তো আমি কয়েকটা টাস্ক দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা করবে। যে ধরো একটা হেক্সাডেসিমাল সংখ্যা আছে, সেই সংখ্যাটা হচ্ছে p। তাহলে এই p হেক্সাডেসিমাল সংখ্যাটাকে অক্টেলে কনভার্ট করলে, অর্থাৎ 8 এ কনভার্ট করলে তার সমতুল্য ভ্যালুটা কত হচ্ছে, সমতুল্য ভ্যালুটা ধরো আমি বলে দিলাম 64। ঠিক আছে, আবার এই 16 বেস অর্থাৎ p কে যদি আমি আবার ডেসিমেলে কনভার্ট করি, তাহলে হচ্ছে q। তাহলে তোমরা আমাকে p আর q এর ভ্যালুটা কত হচ্ছে বার করে কমেন্টসে জানাবে। ঠিক আছে? আচ্ছা, এবার একটু কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করা যাক। এই যে আমরা যে বলি যে 4 বিট বাইনারি সংখ্যা, 4 বিট বাইনারি মানে কি, আমার 4টি ঘর হবে। এই 4টি ঘরের মধ্যে আইদার 1 অথবা 0 ভ্যালু বসবে। যদি বলা হয় 8 বিট বাইনারি, তার মানে আমার কাছে 8টি ঘর থাকবে, 1 2 3 4, 8টি ঘর। এই 8টি ঘরের মধ্যে আমার বাইনারি সংখ্যাটা বসবে। আর বাইনারি সংখ্যা সবসময় কিন্তু আমার রাইট সাইড টু লেফট সাইডের দিকে বসতে থাকবে। আচ্ছা, এবার ধরো একটা প্রশ্ন দেওয়া হলো যে আমরা তো আগের ভিডিওতে কমপ্লিমেন্ট এবং সাইন ম্যাগনিটিউড মেথড নিয়ে ডিসকাশন করেছিলাম। তো একটা সংখ্যা দেওয়া হচ্ছে, একটা বাইনারি সংখ্যা দেওয়া হলো। এই বাইনারি সংখ্যাটা দিয়ে জিজ্ঞেস করা হলো যে এটা কি পজিটিভ সংখ্যা না নেগেটিভ সংখ্যা, এটা কি ধনাত্মক সংখ্যা হবে না ঋণাত্মক সংখ্যা হবে। কি করে বুঝবো? যেহেতু আমরা এমসিকিউ টাইপের প্রশ্ন দেব, তাই আমাদের ক্যালকুলেশনের টাইমিংটাকে কমাতে হবে। তো আমি এটাকে এক একটা ঘরে ডিভাইড করে দিচ্ছি। এবার সাইন ম্যাগনিটিউড মেথডের ক্ষেত্রে আমি বলেছিলাম সবথেকে লাস্ট যে বিটটা থাকছে সেটা হচ্ছে সাইন বিট বা এমএসবি বিট। এবার যদি আমার এই সাইন বিটটা যদি 1 হয়, তার মানে হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ সংখ্যা। আর যদি সাইন বিটটা যদি 0 হয়, তাহলে বলে দেবো এটা হচ্ছে পজিটিভ সংখ্যা। ক্লিয়ার? এবার আরেকটা কোশ্চেন দেওয়া হলো যে একটা সংখ্যা আছে, যে সাপোজ ধরো x এর ওয়ান্স কমপ্লিমেন্ট হলো 110101, তাহলে x সমান কত? x এর ওয়ান্স কমপ্লিমেন্ট বলছে দিস, x এর ওয়ান্স কমপ্লিমেন্ট
1 1 0 1 0 1, তাহলে x এর মানটা কত হবে? তো আমরা ফার্স্ট কমপ্লিমেন্টের নিয়মে কি জানি? আমরা ফার্স্ট কমপ্লিমেন্টের নিয়ম যেটা জানি যে 1 থাকলে সেটা 0 হয়ে যায়, তাহলে 0 থাকলে 1 হয়ে যায়। এটা হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্টের নিয়ম। তাহলে এখানে এমন কিছু বিট ছিল যেটা এই নিয়ম অনুযায়ী চেঞ্জ হয়েছে। তার মানে জিরো ছিল, জিরোটা হয়ে গেছে, এখানে জিরো ছিল, এটা হয়ে গেছে 1। এখানে এমন একটা বিট ছিল যেটা চেঞ্জ হয়েছে 0, তার মানে নিশ্চয়ই এখানে 1 ছিল, কারণ 1 কমপ্লিমেন্টের নিয়মই বলছে 1 হলে 0 হয় আর 0 হলে 1 হয়। আচ্ছা, এখানে এটা কি হচ্ছে 1 এসছে, তার মানে নিশ্চয়ই 0 ছিল, এটা 0 এসছে, তার মানে নিশ্চয়ই 1 ছিল, এটা 1 এসছে, তার মানে নিশ্চয়ই 0 ছিল, এটা 1 এসছে, তার মানে নিশ্চয়ই 0 ছিল, তাহলে এটাই হচ্ছে কি x। তাহলে x এর ভ্যালু হচ্ছে 0 0 1 0 1 0। এবার তোমরা দেখো এটাকে যদি 1's কমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু আমরা এটাই পাবো, 0টা কনভার্ট হয়ে গেছে 1 এ, তাহলে আমি 1টাকে কনভার্ট করে দিচ্ছি, তাহলে আমি 1's কমপ্লিমেন্ট পেয়ে যাচ্ছি। বোঝা গেল? আরেকটা एग्जांपल দেখা যাক। যদি বলা হয় যে x এর 1's কমপ্লিমেন্ট হচ্ছে 0 1 0 1, তাহলে x কত? তাহলে x টা যেটা হবে, একে আমি উল্টে দাও, আবার 1 আছে, 1 আছে, একে 0 করে দাও, 0 আছে, একে 1 করে দাও, 1 আছে, একে 0 করে দাও, 0 আছে, একে 1 করে দাও, এটাই হচ্ছে x। কারণ এই 1 0 1 0 একে যদি আমি 1's কমপ্লিমেন্ট করি তবেই তো আমি 0 1 0 1 পাবো। বোঝা গেল? ঠিক একইভাবে আরেকটা প্রশ্ন এরকম দিতে পারে 2's কমপ্লিমেন্টের উপর বেস করে, যে x এর 2's কমপ্লিমেন্ট হলো 1 1 0 1, তাহলে x কত? তাহলে বলছে যে x একটা সংখ্যা আছে, বাইনারি সংখ্যা, একে আমরা 2's কমপ্লিমেন্ট করেছি, করে কি পেয়েছি 1 1 0 1 পেয়েছি, তাহলে x কত? ঠিক একই নিয়ম। এবার 2's কমপ্লিমেন্ট করার যে নিয়মটা আমরা শিখিয়েছিলাম আগের ভিডিওতে, শর্টকাট মেথড, সেটাই আমরা এখানে ফলো করব। আমি কিন্তু রাইট সাইড থেকে ডেটাটাকে বসাচ্ছি, তাহলে রাইট সাইড থেকে যে ডেটাটা বসাবো, যদি মনে করি আমাকে এই বাইনারি সংখ্যাটা দেওয়া হয়েছে আর এরই আমি যদি 2's কমপ্লিমেন্ট বার করি, তাহলে রাইট সাইড থেকে বসাচ্ছি, কি আসছে 1 1 পেয়েছি, 1টা অ্যাজ ইট ইজ যা আছে তাই 1 বসবে, তারপরে বিটগুলো কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে 0 আছে হয়ে যাবে 1, 1 আছে হয়ে যাবে 0, 1 আছে হয়ে যাবে 0। এবার দেখা যাক 0 0 1 0, এই সরি 0 0 1 1 এর 2's কমপ্লিমেন্টটা কত হয়? 2's কমপ্লিমেন্ট কত হয়? 2's কমপ্লিমেন্ট যে নিয়ম দেখিয়েছিলাম, রাইট সাইড থেকে বিটগুলো বসাতে থাকবো, শুরুতে আমি 1 পেয়ে গেছি 1, এবং 1 পেয়ে যাওয়ার পর বাকি বিটগুলো চেঞ্জ করে দিয়েছি 0 1 1, তাহলে দেখো এই ভ্যালুটা আর এই ভ্যালুটা দুটো একই তো, ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে কি x, এটাই হচ্ছে x। কি করলাম, x এর 2's কমপ্লিমেন্ট এটা আছে, একেই আমি আবার 2's কমপ্লিমেন্ট করে ফিরে এলাম। আরেকটা एग्जांपल দেখে নিন, 1 0 1 0 0, তাহলে x এর ভ্যালুটা কত হবে? তাহলে যে কি বললাম, যে রেজাল্টটা পাবো তাকেই আবার পুনরায় 2's কমপ্লিমেন্ট করে দেবো, তাহলে একে যদি আমি পুনরায় 2's কমপ্লিমেন্ট করে দিই, তাহলে 2's কমপ্লিমেন্ট নিয়ম অনুযায়ী রাইট সাইড থেকে বসাচ্ছি 0 0, যেই 1 পেয়ে গেলাম 1 এর পরে বাকি বিট দুটো চেঞ্জ করে দিচ্ছি 1 0, তাহলে এটাই হচ্ছে কি x। ক্রস চেক করে দেখে নিই, যদি এটা হতো 0 1 1 0 0, তাহলে এর 2's কমপ্লিমেন্ট কত পেতাম, 0 0 1 0 0 1, তারপরে এই দুটো উল্টে যেত 0 1, দেখো সেম। বোঝা গেল? সো আরেকটা প্রবলেম দেখা যাক। এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে
যে 4x বেস 10 ইজ ইকুয়াল টু 32 বেস y। ঠিক আছে, আর আরেকটা দেওয়া হচ্ছে 2x বেস 10 ইজ ইকুয়াল টু 14 বেস y। এই দুটো ইকুয়েশন থেকে আমাকে x আর y এর ভ্যালুটা বার করতে হবে। এই ইকুয়েশনটা 4x বেস 10 যেহেতু এটা ডেসিমাল সংখ্যাতে আছে, তাই এই ইকুয়েশনটাকে আমি লিখতে পারি এইভাবে যে 4x ইজ ইকুয়াল টু 3 ইন্টু y প্লাস 2, দ্যাট ইজ দ্য 3y প্লাস 2। 4x ইজ ইকুয়াল টু, এবার 32 বেস y কে আমরা 3y প্লাস 2 কি করে লিখতে পারলাম। তো একটা এক্সাম্পল দেখা যাক। যদি আমি ধরো 25 লিখলাম এবং y এর ভ্যালুটা যদি সাপোজ 10 ধরি, তাহলে লিখতে পারি 2 ইন্টু 10 প্লাস 5। তাহলে সিম্পলিফাই করলে 20 প্লাস 5 25 হচ্ছে, ম্যাচ করে গেল। আমি যদি আরেকটা সংখ্যা ধরি, ধরো 46 ধরলাম বেস 10, তো এটাকে যদি এই ফরম্যাটে যদি লিখি যে 4 ইন্টু 10 প্লাস 6, তার মানে হচ্ছে 40 প্লাস 6 46। ঠিক, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে আমি যদি লিখি এ বি বেস 10, তাহলে লিখতে পারি a ইন্টু 10 প্লাস বি। আমি এই ফর্মুলাটা কিন্তু ইমপ্লিমেন্ট করেছি এখানে। 25 কে বেস 10 কে যদি এইভাবে লিখতে পারি, তার মানে এখানে a যদি 2 আর b যদি 5 হয় এই ফর্মুলা ধরে, তাহলে দেখো a ইন্টু 10 অর্থাৎ 2 ইন্টু 10 প্লাস b মানে হচ্ছে 5। একইভাবে যদি আমি এর সাথে কম্পেয়ার করে দেখি যে a হচ্ছে 4, b হচ্ছে 6, তাহলে আমি লিখতে পারি a ইন্টু 10 মানে 4 ইন্টু 10 প্লাস b মানে এখানে কত 6। সো ab বেস 10 ইজ ইকুয়াল টু a ইন্টু 10 প্লাস b। এই ফর্মেটে আমি এটাকে লিখলাম। সো এটা হয়ে গেল আমার 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, একইভাবে আমার যে দ্বিতীয় যে ইকুয়েশনটা দিয়েছে, টু এক্স বেস 10, এটাকে আমরা লিখতে পারি 2x ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 ইন্টু y প্লাস 4। তার মানে 2x ইজ ইকুয়াল টু 1y, মানে একবারে আমি লিখে দিলাম y প্লাস 4। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তাহলে প্রথমটাকে সিম্পলিফাই করে আমি একটা ইকুয়েশন পেলাম, ইকুয়েশন নাম্বার 1। তারপর দ্বিতীয়টাকেও সিম্পলিফাই করে আমি পেলাম ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, এবারে এই ইকুয়েশন নাম্বার 2 থেকে আমি x এর ভ্যালুটা বার করছি যে x ইজ ইকুয়াল টু কত, y প্লাস 4 ডিভাইডেড বাই 2। বোঝা গেল? এবার x এর যে ভ্যালুটা পেলাম আমরা, এই ভ্যালুটাকে আমরা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেবো। এই x এর ভ্যালুটাকে আমরা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। তো আমরা এখানে x এর ভ্যালুটা কত পেয়েছিলাম, x এর ভ্যালুটা পেয়েছিলাম y প্লাস 4 বাই 2। তো সেটা আমরা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। তাহলে 4 ইন্টু y প্লাস 4 ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু 3y প্লাস 2। কি করলাম না, x putting the value of x into the equation 1। অর্থাৎ 2 নম্বর সমীকরণ থেকে যে x এর ভ্যালুটা পেলাম, সেই x এর ভ্যালুটা আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। এবার এটাকে আমি সিম্পলিফাই করব। 2 2 কেটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে 2 ইন্টু y প্লাস 4 is equal to 3y plus 2। তাহলে হচ্ছে 2y plus 8 is equal to 3y plus 2। তার মানে 8 2টাকে এদিকে নিয়ে আসছি ইকুয়াল সাইনের এদিকে, তাহলে -2 is equal to 3y
2y-টাকে ইকুয়ালের ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে -2y, তাহলে 6 ইজ ইকুয়াল টু y। তাহলে y এর ভ্যালুটা কত পেয়ে গেলাম? y এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 6। ঠিক আছে, এবার y এর ভ্যালু 6 পেয়ে গেছি, আর x এর ভ্যালুটা আমরা 2 নম্বর ইকুয়েশন থেকে কি বার করেছিলাম, যে x ইজ ইকুয়াল টু পেয়েছিলাম আমরা কত না y প্লাস 4/2। ঠিক আছে, এবার y এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই, y এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কত পাচ্ছি? 6 প্লাস 4/2 ইজ ইকুয়াল টু 5। তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 5। ঠিক আছে, এবার তোমরা x ইজ ইকুয়াল টু পেলাম 5। এইভাবে কিন্তু আমরা এরকম প্রবলেম সলভ করতে পারি। তাহলে এই যে 4x বেস 10 ইজ ইকুয়াল টু 32 বেস y, এটাকে আমরা কি করলাম যে 4x ইজ ইকুয়াল টু 3 ইনটু y প্লাস 2। কোন ফর্মুলাটা ইউজ করলাম না ab বেস 10 এর ফর্মুলাটা ইউজ করলাম, যে ab বেস 10 ইজ ইকুয়াল টু a ইনটু 10 প্লাস b। এই ফর্মুলাটা কিন্তু এর উপরে ইমপ্লিমেন্ট করা হলো এবং এর উপরেও ইমপ্লিমেন্ট করা হলো। এইভাবে আমরা সিম্পলিফাই করলাম। ঠিক আছে, তাহলে আমি একটা টাস্ক দিচ্ছি, ঠিক এই প্রসেসে করে কি অ্যান্সারটা বেরোচ্ছে তোমরা আমাকে কমেন্টে জানাবে। So x and y is equal to কত? ক্লিয়ার? আজকের মতো এতটাই। নেক্সট ভিডিওতে নেক্সট টপিকস নিয়ে আমরা আলোচনা করব।